আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বৃহস্পতিবার রাত একটি মর্যাদাপূর্ণ রাত। এ রাতে কিছু আমল রয়েছে, যে আমলটি করলে মনের সকল আশা পূরণ হবে, মহাবিপদ দূর হবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। আজ আলোচনা করব সেই বিষয়ে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আরেকটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, তাহলেই আমাদের চ্যানেলের সকল ইসলামিক ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার উম্মতের আমল পেশ করা হয়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নেক আমল দেখে খুব বেশি খুশি হন, আর বদ আমল দেখে অসন্তুষ্ট হন। এই জন্য সকলে বৃহস্পতিবারের দিন রাতে রব্বুল আলামিনের ইবাদত করার জন্য মশগুল থাকব ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাত হলো সাপ্তাহিক সেরা দিন, কারণ এই রাত হলো জুমার রাত। জুমার রাতে সকল নবী ও আম্বিয়াদের কাছে তাদের জাতির এবং পিতামাতার কবরে তাদের সন্তানদের আমল দেখানো হয় মর্মে হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার রচিত নওয়াদিরুল উসুল নামক কিতাবের 213 নম্বর পৃষ্ঠায় একটি বর্ণনা এনেছেন। তাছাড়া প্রতি বৃহস্পতিবারে আল্লাহ তাআলার সামনে বান্দাদের নেক ও বদ আমল দায়িত্বশীল ফেরেশতারা পেশ করে থাকেন মর্মে সহিহ হাদিসে এসেছে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রেখেছেন। আমরা প্রত্যেক উম্মতি মুহাম্মাদি ভাইয়েরা বোনেরা সকলে বৃহস্পতিবারে রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতি বৃহস্পতিবারে আল্লাহ তাআলার সামনে বান্দাদের নেক ও বদ আমল দায়িত্বশীল ফেরেশতারা পেশ করে থাকেন মর্মে সহিহ হাদিসে এসেছে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন। বৃহস্পতিবার নিয়ে প্রিয় নবীজির হাদিসও আছে। প্রিয় নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, সোম ও বৃহস্পতিবার আমল উপস্থাপন করা হয়। আমি এটা পছন্দ করি যে যেন আমার আমল এমন অবস্থায় উপস্থাপিত হোক যখন আমি রোজাদার। সুনানে তিরমিজি হাদিস নম্বর 747। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপনের কথা বলা হয়নি। নবীর আমল তার নিজের কাছে উপস্থাপন করার কোনো অর্থ হয় না, মানে হলো আল্লাহর কাছে উপস্থাপন করা। এই ব্যাখ্যাটির পক্ষে, অর্থাৎ আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়, এই মর্মে স্পষ্ট বর্ণনা এসেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির তিরমিজি শরীফের তাকরির আল আরফুস শাজি নামক ব্যাখ্যা গ্রন্থে, যার ভাষ্য হলো, প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বর্ণনায় এসেছে যে এই দুদিন আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপন করা হয়। আল আরফুস শাজি রোজা অধ্যায়, সোম ও বৃহস্পতিবার রোজা প্রসঙ্গে, পৃষ্ঠা নম্বর 296। বৃহস্পতিবার সকালে ইশরাকের নামাজের পর 4 রাকাত চাস্তের নামাজ পড়ে 41 বার সূরা ইখলাস পাঠ করে রব্বুল আলামিনের কাছে খুব বেশি কান্নাকাটি করবেন, দোয়া করবেন, মনের যত আশা আছে রব্বুল আলামিনের কাছে পেশ করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। পবিত্র কুরআনুল কারীম মানবজাতির জন্য পথ নির্দেশক। পুরো কুরআনের প্রত্যেকটি হরফে হরফে রয়েছে সওয়াবের বিশাল ভাণ্ডার। তাছাড়া পবিত্র কোরআনের মধ্যে বিশেষ কিছু এমন জায়গা আছে যেগুলোর ফজিলত বিশেষ। এগুলোর মধ্যে হলো আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক ইত্যাদি। এরই মধ্যে অন্যতম একটি হলো সূরা দুখান। হাদিসে সূরা দুখান পাঠ করার বেশ কিছু ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার রাত্রিতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সূরা দুখান পাঠ করবে, সকাল হওয়ার আগেই তার সব গুনাহ মাফ করে দেয়া হবে। তিরমিজি ও বাইহাকি। তাই প্রতি বৃহস্পতিবার যেন আমরা উল্লেখিত আমলগুলো করে মহান আল্লাহ তাআলার নিকট প্রিয় বান্দা হতে পারি ও আমলগুলো করে জান্নাতের বাসিন্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মূল্যবান মতামত জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে আপনিও দিন প্রচারে শামিল হন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সে কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।